আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন অনেক দয়া করে, অনেক মায়া করে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করার পরও একটা বিশেষ নিয়ামত, যেটা আল্লাহ তাআলা সবাইকে দেননি, কিন্তু আমাদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। ঈমানের মতো একটা দৌলত দান করেছেন। তো ঈমান যাদের মধ্যে আছে, অর্থাৎ যারা আল্লাহ রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে, যারা আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরিক করে না এবং আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সর্বশেষ রসূল হিসেবে স্বীকৃতি দান করে, তো তারাই হচ্ছে ঈমানদার, তারাই হচ্ছে মুমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানের মতো এত বড় একটা দৌলত দান করে এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তো এইটার শুকরিয়া যদি আমরা সারা জিন্দেগি আমাদের সিজদায় কাটিয়েও আমরা আদায় করতে চাই, তাহলেও এটা শুকরিয়া কখনোই আমরা আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার কবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সবচেয়ে বড় নিয়ামতটা দান করেছেন, যেই নিয়ামত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যেই নিয়ামত আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। তো এই ঈমানের মতো দৌলত আমরা যেহেতু পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, তো ঈমান নিয়ে কিন্তু মৃত্যু পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। অর্থাৎ আমাদের মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের ঈমানটাকে ধরে রাখতে হবে। তো মৃত্যুর সময় যারা ঈমানদার থাকবে, মুমিন থাকবে, আল্লাহর প্রিয় বান্দা থাকবে, তো মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাদেরকে কী করবে? তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে পাঠাবে। তো ফেরেশতারা এসে, তো তারা বলবে কি? দেখো, আল্লাহ তাআলা বলে যে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা, যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ, যে আমার রব হচ্ছে আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এটা বলার পর তারা ওই কথার উপর অটল থাকে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত এই কথার উপর তারা অটল থাকে। সুম্মা ইসতাকামু, যত যাই হোক না কেন, না, আমার আল্লাহই হচ্ছে আমার রব। এই ঈমান তারা হচ্ছে যে যত কষ্টই হোক না কেন, সকল কষ্ট সহ্য করে তারা ঈমানের উপর অটল থাকে। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে, তাদের যখন মৃত্যুর সময় আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন ফেরেশতারা তার কাছে আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু, যে হে মুমিন বান্দা, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিতও হইও না, কারণ তুমি হচ্ছে ঈমানদার, তুমি মুমিন। তখন তারা বলে কি? ও আবশিরু বিল জান্নাহ, যে তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছে। মেরে ভাই, আল্লাহ তাআলা তো আমাদেরকে যে জীবন দান করেছে, যেই সম্পদ দান করেছে, যে সময় দান করেছে, এগুলো আল্লাহ তাআলারই দান। তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে কি বলে? যে আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তার জীবন, মানে তার জান, তার সম্পদ, এগুলো কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা বলতেছে কি? যে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে কিন্তু ওয়াদা করেছে। দেখেন ভাই, আল্লাহ তাআলার থেকে বড় ওয়াদা পালনকারী আর কে আছে? আল্লাহ তাআলার থেকে কথায় সত্যবাদী আর কে আছে? ওমান আউফা বিয়াহদিহি মিনাল্লাহ, আল্লাহ তাআলার থেকে সবচেয়ে বড় ওয়াদা পালনকারী আর কে? তো এরপরে হচ্ছে যে ওই ফেরেশতারাও তাকে বলবে, ওই মুমিন বান্দা যদি ঘাবড়ে যায়, স্বাভাবিকভাবে ঘাবড়ে যেতেই পারে, তখন মুমিন বান্দাকে সে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যেরকম আমরা তোমাদের বন্ধু ছিলাম, ওয়াফিল আখিরা, আখিরাতেও আমরা তোমাদের সেরকম বন্ধু থাকব। তো তোমরা ভয় পেও না, তোমাদের বন্ধু হিসেবে আমরা থাকব। তো তারা এই বলে হচ্ছে যে মুমিন বান্দাকে সান্ত্বনা দিতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াফিল আখিরাহ। তারপর হচ্ছে যে তারা বলে যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা ওই জান্নাতে এমন সব কিছু পাবে
যা তোমরা হচ্ছে যে চাও। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং এমন সকল কিছু পাবে যা তোমরা আকাঙ্ক্ষা করো, প্রত্যেকটা জিনিস জান্নাতের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। আর এই এত সব আয়োজন, এগুলো কি? এই সকল কিছু আয়োজন হচ্ছে নুজুলা, অর্থাৎ আল্লাহ তাআলার থেকে মেহমানদারি। নুজুলাম মিন গফুরির রহিম, যে ক্ষমাশীল এবং দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এগুলো হচ্ছে কি আমাদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমিন।